বাইকে পারফরমেন্স আপডেটের জন্য কিছু কাজ করব, যেমন আমার বাইকের রেসিং কয়েল ইনস্টল করব, রেসিং প্লাগ ইনস্টল করব। অবশ্যই ডুয়েল ইরিডিয়াম প্লাগগুলো আমি চেষ্টা করব ইনস্টল করার জন্য। সো এখন আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট ভিডিওটা দেখাবো, ভিডিওটা একটু বড় হবে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করেন। এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না, ওদের কিপটে আমি কেন করবে। এখন আপনাদের দেখাই আমার কত টাকা খরচ গেছে। এই জায়গায় একটু দাঁড়াই, এই জায়গায় দাঁড়ায়া আমার পিছনে ব্যাগ আছে, ব্যাগ থেকে আপনাদের দেখাই। খরচ মোটামুটি ভালোই গেছে। যারা আর কি বাইকের পারফরমেন্স মডিফিকেশন করতে চান ভাই, অবশ্যই ভালো পরিমাণ খরচ রেখে নেবেন হাতে, না হলে হবে না। এই যে এটা হলো আপনার 5 টুর কয়েল ফুয়েল ইঞ্জেকশন R15 B3 লেখা, কিন্তু এটা ফুয়েল ইঞ্জেকশন মানে FI বাইকের জন্য। এটা দুইটা নিতে হয়েছে আমার, এই যার একটা আছে, দুইটা নিতে হয়েছে বিকজ আমারটা তো জানেনই বাজাজ N250 N160-তে আপনার সবসময় দুইটা লাগাতে হয়, এই দুইটা সেই দুইটা আমার নিতে হয়েছে। আর হলো আপনার আমার দুইটা প্লাগও নিতে হয়েছে, দাঁড়ান প্লাগটা দেখাই। তো এই যে দুইটা প্লাগ, এটা হলো আপনার উমা রেসিংয়ের ইরিডিয়াম প্লাগ। এটা হলো আপনার লং ডিস্টেন্সের প্লাগ। আমি আবারও বলে দিলাম, এটা আবার আমার দেখে তারপরে যাইতে হয়েছে, এটার গল্প আমি বলতেছি একটু পরে। যখন আপনারা এগুলো কিনবেন তখন দোকানদারকে বলবেন ভাই লং ডিস্টেন্সের প্লাগ দেখান বা লং প্লাগ দেখান। আমার এটা জানি না, আমি কোথাও পাই নাই। আমি আপনার ইউটিউবে ঘাটাঘাটি করলাম, সব জায়গায় দেখি সবাই খালি বলে যে আপনার মডেল লেখা। এখন আমি দোকানে যে মডেল বলি, মডেল তো আর কেউ বোঝে না। আমাদের বাংলাদেশে যেমনটা আর কি হয়, অনেকে ইঞ্জিন অয়েলই ঠিক মতো চিনে না। ওই মোবিল না করলে ইঞ্জিন অয়েল বোঝে না, বা ইঞ্জিন অয়েল ফিল্টার করলে চিনে না। আমি ওদিন আর কি ইঞ্জিন অয়েল ফিল্টার কিনলাম তো একটা, পরবর্তীতে এই ঘটনাটা আপনাদের সাথে এর আগে শেয়ার করছি। সেই কারণে অনেকে আর কি এটা বলতেই পারে না যে এটা লং ডিস্টেন্স না শর্ট ডিস্টেন্স। যারা বিক্রি করে তারাও, আমি প্রথম অবস্থায় যাওয়ার পর ওনারা বলে ভাই আমাদের কাছে নাই, আপনার বাজাজের ফ্ল্যাগ হয় না, বাজাজের ফ্ল্যাগ এই সমস্যা ওই সমস্যা, আপনি অন্য দোকানে দেখেন। পরে আমি সার্ভিস সেন্টারে গেলাম, একটা যাই বললাম ভাই একটু প্লাগটা খুলেন তো, ওরে 10টা টাকা দিলাম সার্ভিস সেন্টারের সেলেরে। ওই খুইলা দেখে যে এটা হলো আপনার লং ডিস্টেন্স। পরে আমার কই লং প্লাগ বা লং ডিস্টেন্স প্লাগ। আমি কই আচ্ছা ঠিক আছে। পরে আবার ইমোটো বাজারে গেলাম, যে বললাম ভাই লং ডিস্টেন্স প্লাগ আপনাদের যেটা আছে ওইটা তো লং ডিস্টেন্স। হ্যাঁ, আমি তাহলে দেন ভাই, ওইটাই দেন, আমি লয়ে যাই। আপনারা যেগুলোই নেন, উমা রেসিং খারাপ না, উমা রেসিং মালয়েশিয়াতে তৈরি হয়, মেড ইন মালয়েশিয়ান। তো আপনারা চাইলে মালয়েশিয়ার ব্র্যান্ড নিতে পারেন। এখন আমি যাব দোকানে যাইয়া তারপরে এটা সেট আপ করবো আর কি। সেট আপের ভিডিও আপনারা এক ভিডিওতেই দেখবেন, সাথে থাকেন, যাইয়েন না। কারণ এই ভিডিওটা একটু লং হবে, যেহেতু আমি লাগাইলাম তারপরে পারফরমেন্স আপডেট করলাম, সেটা ভিডিওটা একটু লং হবে। আমি লাগানোর পর এটা রিভিউ দিব, রিভিউতে কেমন দেখাচ্ছে বা রিভিউতে কতটুকু আপডেট হয়েছে সেটাও আপনাদের জানাবো। অবশ্যই সাথে থাকেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আসেন আমি কেন বাইকে ডুয়েল পারপাস জিনিসগুলো ইউজ করছি। ডুয়েল পারপাস বলতে ট্যুর ট্রাভেল করার জন্য, রেসিং এর জন্য, এগুলো তো ডুয়েল পারপাসই বলে। তো আমি রেসিং কয়েল, রেসিং প্লাগ এগুলো বেসিক্যালি ইনস্টল করতেছি আমার বাইকটাতে একটু আপডেট করার জন্য। আমার বাইকটাতে এখন বর্তমানে আপনাদের সাথে অনেকের সাথে আমি শেয়ার করছি, যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স। আমি কিন্তু প্রতিনিয়তই বাইকটার সাথে অ্যাডজাস্ট হতে পারছি না, বাইকটা আমার ঠিকমতো টোটাল রেসপন্স দিচ্ছে না। যেহেতু আমার প্রিভিয়াস টাইমে সুজুকি বাইকগুলো ছিল, আমার প্রিভিয়াস টাইমে 4V বাইকটা ছিল, এই কারণে হয়তো রেডি পিকআপের বাইকগুলো চালানোর কারণে আমি এখন রেডি পিকআপের একটু সমস্যায় ভুগতেছি। তারপরও আলহামদুলিল্লাহ আমার বাইকটা থেকে আমি 100% স্যাটিসফাই। যতটুকু আমি চাইছি ডুয়েল চ্যানেল ABS পর্যাপ্ত পরিমাণে কাজ করে। বলতে পারেন ভাই আপনি যে এটা ইনস্টল করছেন এটার আউটলুক কেমন দেখাচ্ছে? ভাই বাহির থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আমি এটা যে ইনস্টল করছি। তো আপনারা দেখতেইছেন যে এটা কিন্তু বাহির থেকে দেখে আপনারা বুঝতে পারবেন না। এই যে এখানে জাস্ট একটা আপনার ওই 5 টুর যে কয়েলটা আমি লাগাইছি, 5 টুর একটা আপনার ওই কি কালারের তার বলে এটাকে, নীল কালারের আপনার ওই যে কারেন্ট পাস করে, ওই কারেন্ট পাসের একটা তার আছে। আর ওই পাশে আপনার একটা তার আছে, সেটা বোঝা যায় না। এই যে এখানে এটা এই জায়গায় আছে আমার, যেহেতু দুইটা লাগছে। এখন কেন দুইটা লাগছে
সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন সেটার অ্যান্সার আমি মোটোব্লগে দিছি, আপনারা ওইখান থেকে দেখে নেন। আর এটা কতটুকু পারফরমেন্স পাচ্ছি সেটাও আমি মোটোব্লগে বলছি। অনেকে আসলে ফেস টু ফেস ক্যামেরা থেকে মোটোব্লগটাকে বেশি প্রায়োরিটি দেয়। আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, আপনাদের কথাই আমাকে রক্ষা করতে হবে, সেই কারণে আপনারা মোটোব্লগটাকে দেখেন। এখন মোটোব্লগটা দেখে যদি কোনো জানার থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই জানাবো। প্লাগ তো লাগাই ফেললাম, এখন একটা গাড়িটা স্টার্টিংয়ে আপনাদের দেখায় কতটুকু সময় নেয়। আমি প্লাগ লাগানো অলমোস্ট কমপ্লিট করেছি। আগে আপনারা দেখেন গাড়ি স্টার্টে কতটুকু সময় নেয়। এই যে জাস্ট আমি ধরলাম, দেখছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। আগে কিন্তু এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখতে হইতো। আমি বাজাজের সার্ভিস সেন্টারে বলার পরে আমারে বলতেছে ভাই এই সমস্যা ওই সমস্যা, গাড়িতে কার্বন জমা যায়, এই ওই ঝামেলা। এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা লাগাইছি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন ভিডিওটা, সো স্ক্রিনে লাগানোর অবস্থার ভিডিওটা আপনারা দেখে কতটুকু বুঝতেছেন। অনেক কিন্তু ঝামেলার কাজও না, আবার অনেক কিন্তু কঠিন কাজও না। দেখা যাচ্ছে আমি নিজেই যদি চেষ্টা করতাম হয়তো পারতাম, কারণ আমার নিজের যেহেতু এটা সম্পর্কে মোটামুটি লেভেলের একটা ধারণা আছে, মোটামুটি লেভেলের একটা জ্ঞান আছে। সো এখন আমি আপনাদের দেখাবো এটা লাগানোর পরবর্তীতে কতটুকু পারফরমেন্স দিচ্ছে। আমি সামনে যাব, সামনে যে 0 to 100 টেস্ট করে আবারও দেখব। 0 to 100 যদি টেস্ট করা নাও যায়, 50 থেকে 100 একটা টেস্ট করে দেখাবো। এখন একটা জিনিস মনে হচ্ছে, আমি এই যে আপনার রেসিং কয়েল, রেসিং প্লাগ এগুলো ইনস্টল করার পরে এখন মানে গাড়িটা দেখেন জাস্ট খালি হালকা করে ধরে রাখছি, অনায়াসে সাইড উঠে গেছে, কখন বুঝতেই পারি নাই। আমরা এতদিন যে প্রবলেমটার ভিতরে পড়তেছিলাম, গাড়িটা প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছে, গাড়িটা স্মুথনেস কমে গেছে, গাড়িটা মানে কেমন একটা আপনার ওই বয়স্ক সাপ আসে যায় না গাড়িতে, ওরকম। আমি তো দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল অরিজিনাল বড়ি, আর ইঞ্জিন অয়েলের সাথে আমি গাড়িটা স্মুথের জন্য আরও একটা জিনিসও ইনস্টল করি, সেটা আপনারা জানেন, লিকোমলির। কিন্তু এখন একটা জিনিস আসলে আমার খারাপ যেটা লাগতেছে, দেখা যাচ্ছে আপনার স্পিডটা উঠতেছে তাড়াতাড়ি, কিন্তু আসলে ব্রেকিংটা আমার পরবর্তী টাইমে আরও ইমপ্রুভ করতে হবে। যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস আছে, তারপর আমি এটাতে আপনার আফটার মার্কেট ব্রেকিংয়ের কিছু সেট আপ ইনস্টল করবো। সেটা আরও কিছু পরে, সেটা আরও 2-4 মাস পরে, কারণ এখন ভাই টাকা পয়সা নাই ভাই। এখন টাকা পয়সা আমার আরও হোক, তারপরে আমি আরও লাগাবো। যেহেতু আমার ইউটিউব থেকে কোনো ইনকাম নাই, সো আমার যা মডিফিকেশন করি সব নিজের টাকা দিয়ে। আমার নিজের বিজনেস আছে ছোট্টখাট্টো একটা, সেই বিজনেস থেকে টাকা নেই, টাকা নিয়ে তারপর আমি মডিফিকেশন করি। অলমোস্ট এটা কত টাকা পড়ছে অনেকের মনে কোশ্চেন আসতে পারে না, সেটা আমি অ্যান্সার দিচ্ছি। আগে সামনে যাই, যাওয়ার পর 0 to 100 বা 50, 0 to 50 বা 50 to 100 এরকম একটা আপনাদের টেস্ট করে আমি দেখাই কাদের জন্য এটা উপযুক্ত। এই রেসিং প্লাগ, রেসিং কয়েল, তো আপনার রেসিং ইরেডিয়াম প্লাগ বা রেসিং কয়েলগুলো যারা চান যে বাইক থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু বের করার জন্য, দেখা যাচ্ছে আপনার বাইকটা থেকে এক্সট্রা অর্ডিনারি একটু পাওয়ার পুশ আপ করার জন্য, পাওয়ার বের করার জন্য চাইলে তারা আসলে ইনস্টল করতে পারেন। যেমন আমার আগের যেই বাইকটা ছিল ওইটাতে আপনার কিছু প্রবলেম হচ্ছিল আমার, যেমন বাইকটাতে কারিগরিকভাবে বিভিন্ন প্রবলেম হচ্ছে, যেমন আপনার থ্রোটল ছেড়ে ছেড়ে দিচ্ছে, বা আগে যে প্লাগগুলো ছিল ওইটা যখন ছিল তখন আমার প্র্যাকটিক্যাল লাইফে থ্রোটলে আপনার যখন টপ স্পিড তুলতে যাইতাম তখন প্রচুর পরিমাণে ফুয়েল কাট দিত। তো ফুয়েল কাট অনেক সময় আমি চিন্তা করতাম ফুয়েল তো ভালো জায়গা থেকে নিচ্ছি, তারপর আবার ফুয়েল কাট দিচ্ছে বা ফুয়েলে কোনো সমস্যা হয়েছে কিনা। পরবর্তীতে আমি 2-3টা টেকনিশিয়ানের সাথে কথা বলার পরে তো বাজাজের স্টক কয়েল যেটা ইনস্টল করছে, ওই স্টক কয়েলটা অনেক মনে হয় নিম্নমানের। আপনি যদি ভালো পারফরমেন্স চান তাহলে একটা রেসিং কয়েল ইনস্টল করতে পারেন। আমি চাইছি উমা রেসিং খুঁজেছিলাম, কিন্তু উমা রেসিং পাই নাই, আমি ফাইটুরটা ইনস্টল করছি। সো ফাইটুরটাই এখন দেখলাম অনেকে ইনস্টল করতে চলতেছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ওয়ারিং কাটতে হয়, আমি কিন্তু কোনো ওয়ারিং কাটি না। আপনারা অবশ্যই এটা দেখে শুনে তারপরে লাগাবেন। ওয়ারিং কিন্তু কাটা যাবে না। ওয়ারিং যদি কাটেন তাহলে আপনার বাইকের কিন্তু এখানে সেন্সরে প্রবলেম দিবে, এখানে সার্ভিসে একটা লাইট জ্বলে থাকবে যদি আপনার এফআই গাড়ি হয়। সো এখন আমি এখান থেকে আপনার 50 থেকে 100 একটা টেস্ট করে দেখব। আগে আমি 50 স্পিডটা নামাই, রাস্তায় মোটামুটি রাশ আছে। সো এখন 50, 49, 70, সো এখান থেকে 100 মানে অনায়াসে স্পিড উঠে যাচ্ছে, অনায়াসে। আপনাদের যে কীভাবে বোঝাবো, আপনারা যদি না চালান তাহলে বুঝবেন না পারফরমেন্স আপডেট কতটুকু হয়েছে সেটা অনায়াসে। আমি আগে যেমন দেখছেন শুয়ে পড়ছি, এই শুইতেই হয় না আমার, অনায়াসে স্পিড উঠে যাইতেছে আর বোঝাই যাইতেছে না স্পিড জোরতেছে, 100 উঠে গেছে। মানে কোন দিক দিয়ে যে 100 উঠে গেছে এটা আপনার কল্পনাই করা যায় না, এত সহজে আপনার 100 উঠে গেছে। আবার সামনে যে আমি দেখাবো, আবার সামনে আপনার 20 থেকে 100 দেখবো, কারণ রোডের ভিতর গাড়ি আছে তো আমি সর্বোচ্চ মেবি 20 বা 30 নামাতে পারবো, এর কম আর কি আমার নামানো মনে উচিত হবে না। সেই কারণে আমি সামনে যেয়ে দেখি, সামনে যেয়ে আপনাদেরকে আবার একটু স্পিড করে দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনারা কি চাইলে এটা লাগাতে পারেন, যে কেউ চাইলে লাগাতে পারেন, কিন্তু আপনার বাইকে যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স চান
তাহলে আপনি লাগাতে পারেন। যেমন আপনারা যারা লাগাবেন তাদের কিন্তু খরচ আরও কমে গেছে যদি পালসারের বাইক ছাড়া হয়। যেমন সুজুকি বাইক হলে, ইয়ামাহার বাইক হলে সেগুলোতে আপনার রেসিং কয়েল, রেসিং প্লাগ একটা লাগবে, আর আমারটাতে রেসিং কয়েল, রেসিং প্লাগ দুইটা লাগছে। কারণ বাজাজ পালসার, বাজাজের বাইকগুলো সেগুলোতে আপনার প্লাগও দুইটা থাকে, ওই আপনার রেসিং কয়েলও দুইটা থাকে, বা কয়েলগুলো দুইটা থাকে। এখন কেন বাজাজ এটা দিছে সেটা আমি জানি না, বা বাজাজই ভালো জানে, বা বাজাজই ভালো বলতে পারবে। তো এটা বাজাজে ছাড়া আমি আর এক্সপ্লেন করতে পারবো না এটা কেন বাজাজের দুইটা দেওয়া, অন্য অন্য বাইকগুলোতে একটা করে দেওয়া। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানান যে বাজাজের বাইকগুলোতে কেন আসলে এই জিনিসগুলো দুইটা দেওয়া, তো কয়েল বা প্লাগ দুইটা দেওয়া, এটা তো একটা দিলেও পারতো। আমার যেটা আর কি ছোট্ট মনে অনেক সময় কোশ্চেন আসে। তো সামনে যেয়ে আমি একটা অ্যাটেম্প নেই, দেখি আপনার 0 to 100 তো টেস্ট করা যাবে না, রাস্তার ভিতরে প্রচুর গাড়ি আছে। যদি আমার পিছনে আরেকটা বাইক থাকতো হয়তো ইশারা টিশারা দিয়ে গাড়িটা স্লো করে হয়তো হালকা পাতলা স্পিডিং করা যেত, কিন্তু এত ভাই বড় পরিসরে ইউটিউবার আমি হই নাই। দোয়া রাখবেন, আপনাদের যদি দোয়া থাকে অবশ্যই হব। আমার টার্গেট আছে 20-এর মতো আনার। এদিকে মনে হয় বাম দিকে গাড়ি যাইব, তো বামের দিকে না যাই, আমি বামের দিকে গাড়ি লক্ষ্য রাখি। অবশ্যই স্পিডিং বাই এই কারণে টেস্ট করি না, দেখা যাচ্ছে দুর্ঘটনা হওয়ার চান্স আছে। আর আমি এখন কোনো কিছুই পরে আসি নাই, শোট জোতা থেকে কোনো কিছুই পরে আসি নাই, একদম আপনার কি বলে আমি একদম নর্মালভাবে বের হয়েছি, যেমনটা আমি অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিক্যাল লাইফে নর্মালভাবে চলার চেষ্টা করি। সো 20 হ্যাঁ 20 রেডি 1 2 3 দেখেন আপনার অনায়াসে স্পিড উঠে যাচ্ছে, অনায়াসে স্পিড উঠে যাচ্ছে। মানে আমার আপনার কোনো যুক্তেও হচ্ছে না, কোনো কিছু করতেও হচ্ছে না, অনায়াসে স্পিড উঠে যাচ্ছে। মানে মোচরে মোচরে স্পিড উঠতেছে এখন। আগে যেমন আমার একটা সমস্যা ছিল, আগে আমি আমার বাইকে আপনার ওই প্রপার যে একটা 250 সিসি ওইটা আর কি পাচ্ছিলাম না। আমি 250 সিসি ঠিক আছে, কিন্তু আসলে 250 সিসি ফিল্ড আসতেছিল না। আমার কাছে লাগতেছে যে আমি ওই একটা আপনার 150 সিসি বাইকে চালাচ্ছি, রেডি পিক আপ আছে এমন লাগতেছিল। এখন আসলে এটা লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছে যে প্রপারভাবে আমি 250 সিসির একটা ফিল পাচ্ছি। আপনারা যে কোনো কোম্পানির রেসিং কয়েল, রেসিং ইরিডিয়াম প্লাগ, অবশ্যই ইরিডিয়াম প্লাগটা লাগাবেন, ডুয়েল ইরিডিয়াম। আমার এটা কিন্তু ডুয়েল ইরিডিয়াম প্লাগ, আর আমার এটার উপরে কিন্তু আপনার 3টা মাথা, আর একটা আছে আপনার মাথা ছাড়া। এখন 3টা মাথা আর যেটা মাথা ছাড়া, এই দুইটা আপনার লাগাতে পারেন। এই দুইটাতে নাকি আপনার ওই যে বিদ্যুতের যে একটা বাড়ি দেয়, ওই বিদ্যুতের বাড়িটা নাকি বেশি। আমি যখন কয়েল ওই জায়গা থেকে নিছি তখন ওনারা বলছে যে আপনারা যদি এই দুইটা নেন তাইলে আপনার বিদ্যুতের যে বাড়ি, মানে ওই যে আপনার একটা স্পার্ক যে বাড়ি দেয়, ওই স্পার্কটা বেশি বাড়ি দেয়, আর অন্যগুলোতে নাকি স্পার্কটা কম বাড়ি দেয়। ও বাজারে এনজিকের অনেকগুলো ছিল, এনজিকেরটা আমি লাগাই নাই। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটা কোম্পানি চুজ করে লাগাতে পারেন।